নমস্কার। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমরা এই ক্লাসে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা স্টেন কিনা এএফবি স্টেন, অ্যাসিড ফাস্ট স্টেন, যেটার আর একটা নাম হচ্ছে আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে জিল নেলসন স্টেন। আজকের এই ক্লাস চালু করার আগে আমি যেটা একটু বলবো, আগের ক্লাসে যেটা হয়েছিল গ্রাম স্টেন, সেখানে একটা একটুখানি ভুল বলে ফেলেছিলাম, তার জন্য আমি খুব দুঃখিত। এটা কি না, এই যে অল্টারনেটিভ স্টেন হিসাবে এর সাথে মিথিলিন ভায়োলেট বলেছিলাম, সঙ্গে মিথিলিন ব্লুও বলে ফেলেছিলাম। এখানে মিথিলিন ব্লু হবে না, মিথিলিন ভায়োলেটই হবে। তো আমরা এখন দেখে নেব যে এএফবি স্টেন কে আবিষ্কার করেছিল। এএফবি মানে অ্যাসিড ফাস্ট স্টেন প্রথম কে আবিষ্কার করেছিল না, পল ইরলিচ আবিষ্কার করেছিল। এই কোশ্চেনটা আসে যে এএফবি স্টেন কে আবিষ্কার করেছিল, পল ইরলিচ। এটা কে মডিফাই করেছিল না, জিল নেলসন এটাকে হচ্ছে স্টেনটাকে মডিফাই করেছিল। বিভিন্ন সময় বলা দেওয়া থাকে জেডেন স্টেন কে আবিষ্কার করেছিল। যখন আবিষ্কারের কথা বলবে তখন হবে পল ইরলিচ, আর যখন বলবে মডিফাই কে করেছিল তখন হবে জিল নেলসন। এই যে আমরা এএফবি স্টেনটা ইউজ করব, এটা কি করতে না, অ্যাসিড ফাস্ট যে অর্গানিজম আছে সেই অ্যাসিড ফাস্ট অর্গানিজমগুলোকে ডিটেক্ট করার জন্য আমি এই স্টেনটা ইউজ করব। কি কি অ্যাসিড ফাস্ট অর্গানিজম আছে, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আছে, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রি আছে, তারপর কিছু প্যারাসাইট আছে, যেমন কিছু কিছু প্যারাসাইট যেগুলো আছে সেগুলো কি না, যে ক্রিপ্টোস্পোরেডিয়াম, সাইক্লোস্পোরা, এইসব প্যারাসাইট গুলো আছে কি অ্যাসিড ফাস্ট। তারপর আছে নোকার্ডিয়া আছে। এই স্টেনের সাহায্যে আমরা ব্যাকটেরিয়াল স্পোর ওরকেও স্টেন করতে পারি, স্পার্ম হার্ড হেডকেও আমরা স্টেন করতে পারি। এখন এই স্টেনে কি, এই স্টেনের কি প্রিন্সিপাল কি আছে, মানে এই যে অ্যাসিড ফাস্টনেস এটা কিসের জন্য আমাদের হচ্ছে না, এই ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল আছে সেল ওয়ালে কি আছে না, মাইকোলিক অ্যাসিড প্রেজেন্ট থাকে। এই মাইকোলিক অ্যাসিডের জন্যই এই ব্যাকটেরিয়াগুলো অ্যাসিড ফাস্টনেস দেখাচ্ছে। তো এই যে জেডেন টেকনিক বা জেডেন স্টেন আছে, এইটা হচ্ছে, এটাকে বলা হয় আমাদের হট মেথড। হট মেথড বলার কারণ হচ্ছে আমরা কি এই কার্বন ফক্সিন ইউজ করার সময় স্লাইডকে হিট করি, ইন্টারমিডিয়েট হিট আমরা দিই, সেই জন্য এটাকে হট মেথড বলা হয়। হয় এই যে একটা স্টেন করার আগে একটা স্যাম্পেলকে আমরা স্মিয়ার প্রিপারেশন করব। এই স্মিয়ারটা কি করে প্রিপারেশন করবো, একটা গ্রিজ ফ্রি স্লাইডে ওয়ান অফ যে স্পেসিমেন আছে সেটাকে নিয়ে একটা ইউনিফর্ম স্মিয়ার বানাবো, সেটাকে এয়ার ড্রাই করে নেবো। এয়ার ড্রাই করার পর আমরা ফ্লেমে ওটা হিট ফিক্সড করে নেবো। হ্যাঁ, এই স্মিয়ারটাকে হিট ফিক্সড করে নেবো। আমরা ফিক্সেটিভ হিসাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফিক্সেটিভ আমরা ইউজ করি। হেমাটোলজিক্যাল ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যালকোহল ইউজ করে থাকি, সাইটোলজিক্যাল ক্ষেত্রেও অ্যালকোহল ইউজ করে থাকি, হিস্টোপ্যাথোলজিক্যাল ক্ষেত্রে ফরমালিন বাগেরা এইসব ইউজ করে থাকি। এখন এই যে আমরা স্মিয়ারটা বানাচ্ছি, একটা বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্পের ওপর বানাচ্ছি। এই যে বানানোর একটা রেডিয়াস দেওয়া থাকে, এই স্পিরিট ল্যাম্প বা বুনসেন বার্নার যেটাই হয়, তার বলে যে 6 ইঞ্চি মতো ফ্লেমের আশপাশের যে এলাকাটাকে থাকে, সেই ফ্লেমের 6 ইঞ্চির মধ্যে যতটা এলাকা পড়ছে, 6 ইঞ্চি রেডিয়াস নিয়ে সেই পুরো জায়গাটা একটা স্টেরাইল জোন হিসাবে আমরা মেনে নিই। তো যখন স্মিয়ার বানাবো ফ্লেমের কাছাকাছি ওই 6 ইঞ্চি রেডিয়াস নিয়ে যে সার্কেলটা তৈরি হয়, ওই সার্কেলের ভিতরেই আমরা স্মিয়ারটা বানানোর দিকে বানাবো। এই যে স্টেনটা ইউজ করছি, এতে কি কি ডাই ইউজ করা হয়, এতে তো একটা প্রাইমারি স্টেন হিসাবে কার্বন ফক্সিন ইউজ করা হয়, আর কাউন্টার স্টেন হিসাবে মিথিলিন ব্লু ইউজ করা হয়। স্টেনের প্রসিডিউরটা আমরা দেখবো। কি বলছে, স্মিয়ার ইজ পোর্ড উইথ স্ট্রং কার্বন ফক্সিন ফর 5 মিনিটস।
with intermittent heating by flaming the underneath of the slide until the fumes appear। মানে একটা স্লাইডে আমরা 5 মিনিটের জন্য কার্বন ফক্সিল দেবো, সঙ্গে তার মাঝে মাঝে তাতে স্লাইডের নিচে কি হিট দেবো, যতক্ষণ না ওই স্লাইডের কার্বন ফক্সিল থেকে ফিউম বেরোচ্ছে ততক্ষণ আমরা হিট দেবো। এতে ডিকালারাইজেশন হিসাবে কি ইউজ করি না 25% সালফিউরিক অ্যাসিড ইউজ করি 3 মিনিটের জন্য। এখন কেউ কেউ বলবে এটা কোনো কোনো বইতে 20% দেওয়া আছে, হ্যাঁ 20% আগের নিয়ম অনুযায়ী এটা 20% ছিল, এখন নতুন RNTCP গাইডলাইন অনুযায়ী এটা 25% হয়ে গেছে। তো মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের আমরা যখন জন্য জেডেন স্টেন করব তখন 25% সালফিউরিক অ্যাসিড ইউজ করব। ও এরপর কি কাউন্টার স্টেন হিসেবে আমি কি ইউজ করব, মিথিলিন ব্লু 1 মিনিটের জন্য। তারপর স্লাইডটা কি ট্যাপ ওয়াটারে ধুয়ে নেবো, ধুয়ে শুকনো করে আমি এই স্লাইডটাকে অয়েল ইমার্শনে দেখবো। এই প্রত্যেকটা স্টেপে প্রাইমারি স্টেন ইউজ করার পর এখানেও একটা ওয়াশ আছে, ডিকালারাইজেশন করার পরেই একটা ওয়াশ আছে, কাউন্টার স্টেনের পরটা এমনি আমরা ধুয়েই নিচ্ছি স্লাইডটা। এরপর আমরা কি অবজারভেশন করবো মাইক্রোস্কোপে, না কি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস আর বা যে সব অ্যাসিড ফাস্ট ব্যাসিলি আছে সেগুলো কি না লম্বা সিলিন্ডার বেডেড অ্যান্ড রেড কালার দেখাবে, রেড কালারের সিলিন্ড্রিক্যাল ব্যাকটেরিয়া দেখতে পাবো। আর যে নন অ্যাসিড ফাস্ট অর্গানিজম আর আছে আর ব্যাকগ্রাউন্ড কি দেখাবে সেটা না ব্লু কালার নেবে, কাউন্টার স্টেনের কালার নেবে। এখন এই যে আমরা কিছু কিছু মডিফিকেশন করে থাকি এই স্টেনের, সেগুলোকে বলা হয় মডিফাইড জেরেন স্টেন বলা হয়। কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এই সালফিউরিক অ্যাসিডের স্ট্রেংথকে চেঞ্জ করে থাকি, যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে আমরা 25% ইউজ করি, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টির ক্ষেত্রে এটা 5% ইউজ করি, নোকার্ডিয়ার ক্ষেত্রে 1%। আর যতগুলো অ্যাসিড ফাস্ট প্যারাসাইট আছে যেমন সাইক্লোস্পোরেডিয়াম, সাইক্লোস্পোরা, মাইক্রোস্পোরেডিয়াম, টিনিয়া সাজিনেটাস, সেগমেন্টেড অ্যান্ড এগস, হুকলেট অফ দ্য হাইডাটিড সিস্ট, এগুলোর জন্য সব আমরা 1% ইউজ করি। ব্যাকটেরিয়াল স্পোরের ক্ষেত্রে 0.25 থেকে 0.5% ইউজ করি, স্পার্ম হেডের ক্ষেত্রে 0.5 থেকে 1% ইউজ করি। যদি বলে আমরা ব্যাকটেরিয়াল স্পোর স্টেন করার জন্য কোন স্টেন কি ইউজ করে থাকি, তখন যদি AFB থাকে অপশানে তখন আমাকে AFB বলতে হবে যে AFB স্টেন আমরা ইউজ করে থাকি। তো এই AFB স্টেনের আর কি কি মডিফিকেশন হয়েছে, কি একটা বলছে কোল্ড মেথড আছে, সেটা কিনয় মেথড বলা হয়, এটা কি মডিফাইড। এখানে কি না এর ক্ষেত্রে যে আমরা ইন্টারমিডিয়েট যে হিটটা দিচ্ছিলাম ওটাই আমাদের দরকার পড়ে না, তার বদলে আমরা কি করি না ফেনলের যে কনসেন্ট্রেশন আছে কার্বন ফুকসিনের সেটাকে ইনক্রিজ করে দিই। আর এই যে কার্বন ফুকসিনটা আমরা দিয়ে যে স্লাইডের উপরে রাখি সেটা হচ্ছে টাইমিংটা আমরা বাড়িয়ে দিই। আর অ্যাসিড অ্যালকোহল ওর ক্ষেত্রে অ্যাজ এ ডিক্লারাইজড আমরা ইউজ করব অ্যাসিড অ্যালকোহলকে। আর ওই যে কাউন্টার স্টেন হিসাবে যেটা মিথিলিন ব্লু ইউজ করেছিলাম ওটার অল্টারনেটিভ হিসাবে ম্যালাকাইট গ্রিনকে আমরা ইউজ করতে পারি কাউন্টার স্টেন হিসাবে। আর এই যে কনসেন্ট্রেশন অফ দ্য সালফিউরিক অ্যাসিড যেটা আমি বললাম এর আগে যে কি এটা ভ্যারি করতে পারে ডিপেন্ড অন দ্য অ্যাসিড ফাস্টনেস অফ দ্য স্ট্রাকচার আর টু বি ডেমনস্ট্রেটেড। যার ক্ষেত্রে বেশি মাইক্রোলিক অ্যাসিড থাকে সে হচ্ছে বেশি অ্যাসিড ফাস্ট হয়, আর সেই ক্ষেত্রে আমি না সালফিউরিক অ্যাসিডের পার্সেন্টেজটা আমরা হচ্ছে তখন বেশি ইউজ করব। ও আর এক্ষেত্রে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াটা আছে এইটা হচ্ছে বোথ অ্যাসিড অ্যান্ড অ্যালকোহল ফাস্ট, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া সঙ্গে অ্যালকোহল ফাস্টও ব্যাকটেরিয়া এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। আমরা তো দেখে নিলাম এর জন্য রিপোর্টিং কি আছে RNTCP-র গাইডলাইন অনুযায়ী, বা এখন যে NTEP যে RNTCP প্রোগ্রামটা এখন NTEP তে কনভার্ট হয়ে গেছে, তার গাইডলাইন অনুযায়ী কি বলছে না নেগেটিভ কখন বলবো যখন কোনো AFB পাবো না, কতগুলো না 100টা অয়েল ইমার্শন ফিল্ডের মধ্যে কোনো AFB আমি দেখতে পাবো না, তখন তাকে আমরা নীল গ্রেডিং দেবো, মানে সেটা হচ্ছে সেই স্লাইডটা নেগেটিভ। স্ক্যানটি কি করব, কতগুলো আমরা স্ক্রিন মানে কতগুলো ফিল্ড আমরা দেখবো, 100টা ফিল্ড দেখবো,
100টার মধ্যে যদি 1 থেকে 9টা এএফবি দেখতে পাওয়া যায় তখন তাকে স্ক্যান্টি বলবো। +1 এর ক্ষেত্রে 100টা ফিল্ডে 10টা থেকে 99টা পেলে তাকে +1 গ্রেডিং দেবো। আর +2 গ্রেডিং কখন দেবো? যখন পার ফিল্ডে 1 থেকে 10টা এএফবি দেখতে পাবো। কতগুলো ফিল্ড অবজার্ভ করবো? তার জন্য আমরা 50টা ফিল্ড অবজার্ভ করবো। সেটা কি না 2+ গ্রেডিং। 3+ গ্রেডিং এ কি আছে না, যখন পার ফিল্ডে 10টার বেশি আমরা এএফবি দেখতে পাবো তখন তাকে 3+ গ্রেডিং দেবো। আর এই যে আমাদের এএফবি যে ব্যাকটেরিয়াটা আছে তার ক্ষেত্রে এই সেল ওয়ালে কি মাইকোলিক অ্যাসিডের উপরে এই অ্যাসিড ফাস্টনেসটা আমাদের আর কতটা অ্যাসিড ফাস্টনেস এই মাইকোলিক অ্যাসিডের উপর ডিপেন্ড করে থাকে। তাহলে আমরা চট করে কি দেখবো না, এই যে মডিফিকেশন করা হয়েছে এই অ্যাসিড ফাস্টনেসের উপর কোন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কত % সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয়। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে 25%, লেপ্রির ক্ষেত্রে 5%, নোকার্ডিয়ার ক্ষেত্রে 1%, ব্যাকটেরিয়াল স্পোরের ক্ষেত্রে 0.25 থেকে 0.5%, স্পার্ম হেডের ক্ষেত্রে 0.5 থেকে 1%, আর অ্যাসিড ফাস্ট যে প্যারাসাইটগুলো আছে তার ক্ষেত্রে 1% ইউজ করবো। আর স্টেনের প্রসিডিওরটা আমরা আরেকবার দেখে নেবো কি না, প্রাইমারি স্টেন হিসেবে কার্বালফক্সিন ইউজ করব 5 মিনিটের জন্য, সঙ্গে ইন্টারমিডিয়েট হিট দেবো ও ডিকালারাইজার হিসাবে 25% সালফিউরিক অ্যাসিড 3 মিনিটের জন্য ইউজ করব। কাউন্টার স্টেন হিসাবে মিথিলিন ব্লু ইউজ করব। আজকের এই টপিক এখানেই শেষ। ধন্যবাদ সকলকে ক্লাসে থাকার জন্য।